২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে বড় পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার সমস্ত কাউন্টিং এজেন্ট এবং সংশ্লিষ্ট দলের পদাধিকারীদের নিয়ে তিনি একটি ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ইভিএম কারচুপি রুখতে এবং ভোট গণনার দিন দলের কৌশল নির্ধারণ করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিকে ৪ মে গণনার আগে বৃহস্পতিবার রাতভর চলে টানটান উত্তেজনা। ইভিএম কারচুপির অভিযোগে স্ট্রংরুম পাহারার ডাক মুখ্যমন্ত্রীর। স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অভিযোগ পেয়ে ছুটে এসেছি, অথচ কেন্দ্রীয় বাহিনী প্রথমে আমাকে ঢুকতেই দিচ্ছিল না, পরে আরোর অনুমতি নিয়ে ভিতরে ঢুকি। ইভিএমের সিল নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, সিল করা হয়েছে বলছে, কিন্তু ওটা তো ব্যান্ডেজ করে রাখা হয়েছে, যে কোনো সময় খোলা সম্ভব। সিসিটিভি ফুটেজে সন্দেহজনক গতিবিধি দেখা যাচ্ছে এবং বহিরাগতরা ব্যালট নিয়ে নাড়াচাড়া করছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের সামনে কার্যত হুঙ্কারের সুরে মমতা বলেন, ইভিএম লুঠের চেষ্টা হলে জীবন মরণ লড়াই হবে, এটা আমার এলাকা, ১ সেকেন্ডে ১০,০০০ লোক জড়ো করে দিতে পারি। কারচুপি কারা করতে পারি তা বোঝাতে ইশারাই যথেষ্ট, ইশারাই কাফি হ্যাঁ। পাশাপাশি ২৬ দফার ভোটের পর গণনার দিনের দীর্ঘ ব্যবধান নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বলেও